ভরা মৌসুমে উৎপাদন ভালো হলেও আলু রপ্তানি করতে না পেরে বিপাকে পড়েছেন জয়পুরহাটের চাষি ও ব্যবসায়ীরা। ফলে আগাম জাতের আলু চাষ করে লোকসানে পড়েছেন তারা। অনুকূল আবহাওয়া ও রোগবালাই কম থাকায় এবার ফলনও ভালো হয়েছে। সংশ্লিষ্টরা বলছেন রপ্তানি বিষয়ে মন্ত্রণালয়ের চিঠি দেওয়া হয়েছে। মিলন রায়হানের প্রতিবেদন, জানাচ্ছেন শারমিন স্বর্ণা। আলু উৎপাদনের দিক থেকে দ্বিতীয় বৃহত্তম জেলা জয়পুরহাট। অনুকূল আবহাওয়ায় আলুর উৎপাদন হয়েছে ভালো, তবে উৎপাদন খরচ ও কোল্ড স্টোরের ভাড়া বৃদ্ধি এবং রপ্তানি করতে না পারায় বিপাকে চাষিরা। বিঘাপ্রতি উৎপাদন খরচ হয়েছে 40 থেকে 45 হাজার টাকা, আর বর্তমান বাজারে বিক্রি হচ্ছে 25 থেকে 35 হাজার টাকা। বাজারে প্রতিদিনই কমছে আলুর দাম। সংরক্ষণ সুবিধা না থাকায় ক্ষেত থেকে উত্তোলন করে বিক্রি করছেন চাষিরা। সরকারের কাছে আকুল আবেদন, বিদেশে ধান ইম্পোর্ট করে আমাদেরকে বাঁচার চেষ্টা করে। 40-45 হাজার টাকা বিঘা জমি চানালে আজকে 5-7 বিঘা করে আলু আবাদ করে আমরা খুব কষ্টের মধ্যে আছি। এই আলু এখন বিক্রি করবা যায়, আমরা অসহায়। আবহাওয়া ও রোগবালাই কম থাকায় ফলন ভালো হয়েছে জানিয়ে আলু রপ্তানির বিষয়ে মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হয়েছে বলে জানিয়েছেন কৃষি কর্মকর্তা। চলতি মৌসুমে জয়পুরহাট জেলায় প্রায় 43,000 হেক্টর জমিতে আলুর চাষাবাদ হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে 43,000 হেক্টর জমি থেকে প্রায় 9.5 লক্ষ মেট্রিক টন আলু উৎপাদনের আশা করছে চলতি মৌসুমে। সুদবিহীন ব্যাংকিং এ আত্মশুদ্ধির পথ এনআরবিসি ব্যাংকের ইসলামিক ব্যাংকিং আল আমিন। আগাম জাতের আলুর উৎপাদনটি বেশি হওয়ার কারণে বর্তমানে বাজারে আলুর দামে কিছুটা কম রয়েছে, কিন্তু আমরা আশা করছি আগামী মার্চ মাসে যে আলুটি উত্তোলিত হবে তখন আলুর বাজার কিছুটা বৃদ্ধি পাবে বলে আমরা আশা করছি। নানা সংকটের কারণে কৃষকরা প্রকৃত মূল্য পান না বলে জানিয়েছেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক। আবহাওয়া ভালো থাকায় এবং আবাদ বেশি হয়, এবার ফলন অনেক বেশি হয়েছে এবং আবহাওয়া ভালো থাকায় আবাদও বেশি হয়েছে, ফলে আমাদের এবার আলুর বাজার মূল্য অনেকটা কম। চলতি মৌসুমে 44,000 হেক্টর জমিতে আলু চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, তবে আবহাওয়া অনুকূলে থাকায় এবার প্রায় 5,000 হেক্টর জমিতে আবাদ বেশি হয়েছে। শারমিন স্বর্ণা, মোহনা সংবাদ।